আল্লাহ কি বলতেছিল জানেন? আমি আল্লাহ আদম বানাবো, জমিনের বুক থেকে এক মুষ্টি করে মাটি নিয়ে আসবো, ফেরেশতা যাও। আমি আল্লাহ আদম বানাবো, এরে জিবরাইল জমিনের বুকে যায় এক মুষ্টি মাটি নিয়ে আসবা। এরে জিবরাইল জমিনের বুকে যায় এক মুষ্টি মাটি নিয়ে আসবা, আমি আল্লাহ সুন্দর করে আদম বানাবো। মাটি নেওয়ার জন্য যখন জিবরাইল জমিনের বুকে আসছে, মাটি ধরবে ধরবে বাপ, মাটি কান্দে, জিবরাইল আমার নিও না, মানুষগুলা গুনাহ করবে, অন্যায় করবে, জেনা করবে, ব্যভিচার করবে, আমার আমার জাহান্নামের আগুনে পোড়াবে, আমি সহ্য করতে পারবো না, আমারে কিন্তু নিও না। জিবরাইল এই রিকোয়েস্ট শোনা মাত্র মনের ভিতরে একটু দয়া চলে আসে, মাটিকে নেওয়া যাবে না। আল্লাহ রাজা করে, আল্লাহ মাটি কিন্তু আমি আনতে পারি নাই। আল্লাহ বলে, মিকাইল তুমি যাও, জমিনের বুকে থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসবা, আমি আল্লাহ একটা জাতি বানাবো। জমিনের বুকে মিকাইল আসছে, মিকাইলকে জমিন একভাবে কান্না করে আর বলে, আমার নিও না, মানুষগুলো জেনা করবে, অন্যায় করবে, ব্যভিচার করবে, আমার নিও না। শুধু তাই নয়, আপনাদেরকে বোঝানোর জন্য বলি, হাকিকতান বুঝবেন, আমার নিও না। গাঙ্গের বুকে একটা মাহফিল হবে, চিরজীবন গান করছে একটা মাহফিল হবে। এমন হইতে পারে যে দলটার আল্লাহ বাছাই করবে মাহফিলের জন্য, আরেক দলটা বিতর্কিত হয়ে চলে যাবে কোরআনের মাহফিল হওয়ার কারণে। আমি যদি ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমার আল্লাহ আমার জাহান্নামের আগুনে পোড়াবে, আমার নিও না। কি বলছে? আমারে নিও না। এইভাবে তিনজন ফেরেশতা শেষ। নাম্বার 4 হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছে। আল্লাহর যেহেতু হুকুম নিয়ে তো যাইতেই হবে, আল্লাহর হুকুমে নিয়ে জমিনের থেকে চলে গেছে আসমানে। আল্লাহ এক মুষ্টি মাটি আনতে কইছিলেন, নিজে নিয়ে আসছে। এরে ফেরেশতা, আদম বানানো শুরু করো। আদম বানানো শুরু করলেন, একভাবে বানাইতে বানাইতে সম্পূর্ণ শরীর বানাইলেন, মাথাটাও বানাইলেন। মাথাটাকে বানানোর পরে ফেরেশতা ডাক দিয়ে কয়, আল্লাহ আদমকে আপনার পছন্দ হয়েছে কিনা? আল্লাহ ডাক দিয়ে, আরে ফেরেশতা, এই যে আদম বানাইছো, এই যে আদম বানাইছো, সমস্ত কিছু আমার পছন্দ হয়েছে, কিন্তু আদমের মাথাটা আমি আল্লাহর পছন্দ হয় নাই। আদমের মাথাটাকে ভেঙে ফেলো। আদমের মাথাটাকে ভেঙে ফেলাইলেন। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ নিজ মতো মন মতো করে, আমার মতো করে আমি আল্লাহ আদমের চেহারা গুলি বানাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কপাল দিল, দুইটা চোখ দিল, নাকের দুইটা ফোঁড়া দিছে, দুইটা হাত দিছে, দুইটা পাও দিছে, এত সুন্দর করে আদম বানাইলেন। আল্লাহ এত সুন্দর গঠন দিলেন। তারপরে এই যুবক, তোরা কেমনে এই মাহফিল ছেড়ে বিভক্ত হয়ে গেলি? আমার বুঝে আসে, তোদের কি মরতে হবে না? মরা লাগবে না? ওরা মরবে না?